চাঁদাবাজদের আমরা রুখে দেবো। আমরা এই বাংলাদেশকে আর আমরা এই বাংলাদেশকে আর কোনো চাঁদাবাজের হাতে দিতে চাই না। ভাষায় বলতে চাই, আমাদের 5 আগস্টের পরে নতুন বাংলাদেশে যারাই বাধা হয়ে দাঁড়াবে সবকালে বিচারে তাদেরকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। উপস্থিতি সঙ্গে ভাইরা, আপনারা জানেন আমাদের বেলকুচিতে 2 জন ভাই শহীদ হয়েছে, সিয়াম ও সিয়াম। আমরা দেখেছি তাদের শহীদদের এই মৃত্যু নিয়েও তারা মামলা বাণিজ্য করেছে। আমরা তাদেরকে এই মামলা বাণিজ্যের হাত রুখে দেবো। আমরা আমাদের শহীদদের সাথে বেইমানি করতে পারে আমার বিশ্বাস বেলকুচিবাসী সচেতন, বেলকুচিবাসী তারা সব বিষয়ে অবগত আছে। তারা এবার সিদ্ধান্ত নিবে, তারা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের বেলকুচিতে আমাদের জেলায় অভ্যুত্থানের মহানায়ক আছে। আমরা জানি মাইন সরকারের কথা, আমাদের এটা গর্ব। আমাদের বেলকুচিতে জুলাই অভ্যুত্থানের মহানায়ক আছে। যে জায়গায় জুলাই অভ্যুত্থানের মহানায়ক আছে, জুলাইয়ের এতগুলো সৈনিক আছে, আমরা কি এখানে চাঁদাবাজদের বসাই দেবো? আমরা তাদেরকে কঠোর অস্ত্র দমন করবো। আজকে বেলকুচিবাসী এইখানে যারা ব্যবসায়ী মহল আছেন, আপনাদেরকে একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই। তাহলে আমি অনুরোধ করে বলবো ওই সমস্ত ভাইদেরকে আর হত্যা করেন না। আপনারা জানেন গত বুধবারে যে হত্যাটা হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, ওই হত্যার দৃশ্য কোনো মানুষদের দেখে, যে মানুষ হত্যা ওই মানুষের মধ্যে থাকে, তাহলে ওই হত্যা দেখে ওই মানুষটা চোখে পানি এসে বাস বেড়েছে, কিন্তু মানুষ হত্যা থাকে। যে জানোয়ার, যে হায়ওয়ান, ওই মানুষটার দৃশ্য দেখে সে চুপ থাকতে পারবে না। আর যারা জানোয়ার, যারা কুকুর মার্কা মানুষ, তারা এই সমস্ত কাজ করতে পারে। তার অপরাধ কি ছিল? তার অপরাধ তার কাছে 2 লক্ষ টাকা মাসে টাকা দিয়েছিল, সে অস্বীকার করেছিল। এই অস্বীকার করার কারণে তাকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে, যেটা আইয়ামের জাহাজের যুগে ছিল। আমরা সেই যুগে পড়ে গেছি। আপনারা বারবার বলছেন দ্রুত নির্বাচনের কথা। দ্রুত নির্বাচনের কথার আগে আপনাদের মুখ থেকে উচ্চারিত হওয়ার কথা ছিল বাংলাদেশে 2000-এর বেশি শহীদ এবং 30,000-এর বেশি আহত যারা আছে, সেই সকল আহত এবং শহীদ ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি। কিন্তু সেই স্বীকৃতির কথা আপনারা কবে বললেন? বিগত কয়েকদিন আগে। মানুষ যখন সমালোচনা করছে, মানুষ যখন বলছে জুলাইয়ের বিপরীতে দাঁড়িয়ে যাচ্ছে কেউ কেউ, তখন আপনারা নিজেদের ইমেজকে ক্লিন করার জন্য এই পদক্ষেপটা আপনারা নিলেন। আমরা আশা করব বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে, বাংলাদেশকে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের আপামর জনতা হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল,